দেখছেন কলকাতা টিভি। এই মুহূর্তে আপনাদের সঙ্গে রয়েছে ভাস্বতী। আজ ভোট পঞ্চমী, দেশ জুড়ে পঞ্চম দফার লোকসভা নির্বাচন। আর পঞ্চম দফায় নজরে অবশ্যই দেশের বেশ কিছু হেভিওয়েট কেন্দ্র রয়েছে, হেভিওয়েট প্রার্থী রয়েছে। রাজনাথ সিং এর ভাগ্য নির্ধারণ, রাহুল গান্ধীর ভাগ্য নির্ধারণ, কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানির ভাগ্য নির্ধারণ। পাশাপাশি আমাদের নজর থাকছে এ রাজ্যের 7টি কেন্দ্রের দিকে এবং সেখানেও কিন্তু বেশ কয়েকজন সাংসদের অর্থাৎ বিদায়ী সাংসদের ভাগ্য নির্ধারণ হতে চলেছে আজ। আমাদের নজর থাকছে ব্যারাকপুর লোকসভা কেন্দ্র, বনগাঁ লোকসভা কেন্দ্র, আরামবাগ, হুগলি, পাশাপাশি হাওড়া, উলুবেড়িয়ার দিকে নজর থাকছে। অন্যদিকে এবারের যে পঞ্চম দফার লোকসভা নির্বাচন, সেই লোকসভা নির্বাচনে কেন্দ্রীয় বাহিনীর সংখ্যা যেরকম বাড়ানো হয়েছে, পাশাপাশি কুইক রেসপন্স টিমের সংখ্যাও কিন্তু বাড়ানো হয়েছে। অন্যদিকে আপনাদের জানিয়ে রাখবো, এবার অর্থাৎ পঞ্চম দফার লোকসভা নির্বাচনে মডেল বুথের সংখ্যাও কিন্তু বাড়ানো হয়েছে। পাশাপাশি আপনাদের জানাবো যে রাজ্য পুলিশের বাহিনীও কিন্তু সকাল থেকে বুথের বাইরে যেরকম মোতায়েন রয়েছে, সেখানেও কিন্তু রেকর্ড সংখ্যক বাহিনী রাখা হয়েছে। পাশাপাশি আপনাদের জানাবো, সকাল থেকে কিন্তু বেশ কয়েক জায়গার ছবি আপনাদের সামনে তুলে ধরছি। অবশ্যই নজরে আমাদের থাকবে ব্যারাকপুর লোকসভা কেন্দ্র, যেখানে অর্জুন সিং এর সঙ্গে লড়াই হতে চলেছে নৈহাটির বিধায়ক পার্থ ভৌমিকের। এইদিকে যেরকম নজর থাকবে, বনগাঁ লোকসভা কেন্দ্রের দিকে নজর থাকবে, কারণ সিএ কার্যকর হওয়ার পর মতুয়া ভোট কতটা ভোট বাক্সে প্রভাব ফেলে সেদিকেও কিন্তু নজর থাকবে। শ্রীরামপুর, ব্যারাকপুর, বনগাঁয় ভোট। অন্যদিকে হুগলি জেলার 3টি লোকসভা কেন্দ্রে ভোট রয়েছে, একদিকে আরামবাগ, অন্যদিকে পাশাপাশি আপনাদের জানিয়ে রাখবো আরামবাগের পাশাপাশি হুগলি লোকসভা কেন্দ্র, অন্যদিকে যে শ্রীরামপুর লোকসভা কেন্দ্র, এই 3 কেন্দ্রের দিকে কিন্তু আমাদের নজর থাকছে। এবং অবশ্যই আমাদের নজর রাখতে হচ্ছে হুগলি লোকসভা কেন্দ্রের দিকে, যেখানে লকেট চট্টোপাধ্যায় এবং রচনা বন্দ্যোপাধ্যায়ের যে টক্কর, সেই দিকেও কিন্তু আমাদের নজর থাকছে। পাশাপাশি আপনাদের যে সকাল থেকে বিভিন্ন জায়গায় অর্থাৎ সকাল 7টা থেকে শুরু হয়েছে ভোট গ্রহণ প্রক্রিয়া, সেই ছবিও কিন্তু আপনাদের সামনে তুলে ধরছি। উলুবেড়িয়া, স্বরূপনগরের দিকে নজর রাখবো। উলুবেড়িয়া থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি রূপম, অন্যদিকে স্বরূপনগর থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তী। উলুবেড়িয়ার দিকে নজর রাখবো। রূপম, সকাল থেকে ভোটের ঠিক কি ছবি সেখানে ধরা পড়ছে? এখনো পর্যন্ত কি কোনো রকম কোনো অশান্তির ছবি উলুবেড়িয়া লোকসভা কেন্দ্রের কোনো বুথে ধরা পড়েছে? দেখো ভাস্বতী, প্রথমেই তোমাকে জানাই, সকাল সকাল এমনিতেই কিন্তু একটা রোদের তাপদাহ গরম, সেই জন্য কিন্তু বুথে বুথে কিন্তু সকাল থেকেই একটা ভিড় দেখা যাচ্ছে। সকাল সকাল যারা বয়োজ্যেষ্ঠ তারা কিন্তু সকাল সকাল বুথে আসছেন এবং তারা কিন্তু ভোট দিচ্ছে। এখনো পর্যন্ত কিন্তু উলুবেড়িয়ায় কোনো জায়গায় কিন্তু ঝামেলা বা গন্ডগোলের কোনো খবর পাওয়া যায়নি। তবে আমি সেই দিকে নজর রাখবো সারাদিন। উলুবেড়িয়াতে আমি সেই নজর রাখবো ভাস্বতী। এখনো পর্যন্ত যে ছবি, যে ট্রেন্ড বলছে, অর্থাৎ হাওয়া উলুবেড়িয়া লোকসভা কেন্দ্র, যেটা আমরা দেখেছি যে তৃণমূল কংগ্রেসের শক্ত ঘাঁটি বলা যেতে পারে এবং একসময় বাম, তারপর তৃণমূল কংগ্রেস, এখনো পর্যন্ত হাওয়া সেখানকার কি বলছে? দেখো ভাস্বতী, এখনো পর্যন্ত যেটা দেখা যাচ্ছে, মানুষ কিন্তু একদম চুপচাপ কিন্তু আসছেন। একদম যাকে বলে ঠান্ডাভাবে পরিস্থিতি, কেন্দ্র বাহিনী দিয়ে কিন্তু সেই ভোটটা হচ্ছে এখানে। মানুষ কিন্তু চুপচাপ আসছেন এবং ভোট দিয়ে তারপরে যে যার বাড়ি চলে যাচ্ছেন। তবে একটা কথা বলতে পারি, তৃণমূল কিন্তু আশাবাদী যে তারা এই উলুবেড়িয়া লোকসভা যেহেতু একটা তৃণমূলের শক্ত ঘাঁটি, তারা কিন্তু আশাবাদী যখন ভোটের রেজাল্ট বেরোবে, সেই ভোটের রেজাল্টের পর কিন্তু তাদের জয় সম্ভব। তারা কিন্তু এই সম্পর্কে জানিয়েছেন। একদমই সঙ্গে থাকো। সঞ্জিত রয়েছেন আমাদের সঙ্গে স্বরূপনগর থেকে। সঞ্জিত, বনগাঁ লোকসভা কেন্দ্রের স্বরূপনগর, এবং এই মুহূর্তে তুমি যেখানে রয়েছো, যে বুথে রয়েছো, কি ছবি ধরা পড়ছে? সকাল থেকে ভোটাররা আসছেন, কি বলছেন তারা? তাদের সঙ্গে যদি কথা বলা সম্ভব হয়। দেখো, একেবারে ঠিক, যেন বনগাঁ লোকসভা কেন্দ্রের যে হেভিওয়েট প্রার্থী যেমন শান্তনু ঠাকুর, জানো তুমি, এবার তার বিরুদ্ধে যে দাঁড়িয়ে যে বিশ্বজিৎ দাস, সে কিন্তু একেবারে কিন্তু তার রেকর্ড বলছে কোনোদিন তিনি হারেননি। আমি যেখানে দাঁড়িয়ে রয়েছে বনগাঁ লোকসভা স্বরূপনগর যে বিধানসভা, যেখানে ভোটার রয়েছে প্রায় 2,51,000 মতো ভোটার রয়েছে এবং পাশাপাশি 271টা বুথ রয়েছে। আমি একেবারে ভারত বাংলার সীমান্তের লবঙ্গ রয়েছি, যেখানে একদম সেখানে সকাল থেকে কিন্তু ভোটারের মানে লম্বা লাইন, সেই ছবিটা আমি দেখতে পাচ্ছি। মহিলারা সকাল থেকেই তারা মানে এতটা গরম, সেই গরম উপেক্ষা করে কিন্তু লম্বা লাইন দিয়েছে। আমি সরাসরি একজন ভোটারের সঙ্গে কথা বলার চেষ্টা করব। সকাল আসলেন না দিদি, সকাল ভোটারে আসলেন না?
ভোট দিতে আসলেন কেমন লাগছে? না বলবো আসলে বড্ড গরম, ওই জন্যই সকালেই চলে এসেছি। মানে কি মানে কেন কারণ? গরম, বড্ড গরম। রান্না বান্না রান্না বান্না বাড়ি গিয়ে করা যাবে, রান্না করে আসতে গেলে তো দেরি হয়ে যাবে। কিভাবে ভোট দিয়ে কতটা শান্তিপূর্ণ? ভোট এই মুহূর্তে এখানে তো শান্তিপূর্ণ দেখতেই পাচ্ছি। হ্যাঁ। আমাদের এখানে এই প্রথম এখানে বুথ হলো, হ্যাঁ। আগে আমাদের অন্য জায়গায় বুথ থাকতো। আমরা সারা জীবন শান্তিপূর্ণভাবে ভোট দিয়েছি, কিন্তু গতবার ওখানে বোম পড়েছিল, আমরা ভোট দিতে যাচ্ছি। মানে পঞ্চায়েত ভোটে। আর আজকে কি দেখছেন এখনো? ঠিকঠাকই চলছে, হ্যাঁ? ঠিকঠাকই চলছে। কেন্দ্র বাহিনী আর বাহিনী ছোট, তুমি দেখতে পাচ্ছ বুথের একেবারে বাইরে যেমন কেন্দ্র বাহিনী রয়েছে এবং পাশাপাশি তুমি আরেকটা দিক তোমাকে দেখানোর চেষ্টা করবো যে লম্বা লাইন। সকাল থেকে মহিলারা যেটা দাবি করছেন যে এত গরম পড়ছে, সকাল সকালে ভোট দিয়ে বাইরে গিয়ে তারা বিভিন্ন রান্নাবান্না করবেন এবং তাদের সাংসারিক সামাজিক কাজ করবেন। আমি সরাসরি একজনের সঙ্গে কথা বলার চেষ্টা করব। ভোট দিতে এসে যে এই যে ভোট দিতে এসে কেমন লাগছে সকালটা? অবশ্যই খুবই ভালো। সকাল সকাল কাজ বিনিময় ভালো, একটা দায়িত্বপূর্ণ কাজ। সকাল সকাল রুটিন নেওয়া যাবে। জোরে বল। এখন কেমন করে? একদমই সঞ্জিত, বোঝাই যাচ্ছে যে সকাল সকাল সেখানকার সাধারণ মানুষজন তারা ভোট দিতে চলে এসেছেন, অর্থাৎ গণতন্ত্রের যে উৎসব সেই উৎসবে কিন্তু নিজেদের ভোটাধিকার প্রয়োগ করছেন তারা। যে ছবি সঞ্জিত তুলে ধরলো, পাশাপাশি রূপম আমাদের অপর প্রতিনিধি তুলে ধরলো, তোমাদের দুজনকেই ধন্যবাদ জানাবো। তবে সময় এখন একটা বিরতির, ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন।